কয়েকদিন ধরে মাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে তিস্তা নদীর পানি বাড়ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। সেটি দেখার জন্য আজকে আমরা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় এসেছি। আমরা তিস্তা ব্যারেজ এলাকায় এসে যেটা দেখছি যে কয়েকদিন আগেও আমরা এই তিস্তা ব্যারেজ এলাকায় এসেছিলাম। তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে, সামান্য পানি বেড়েছে, যেটা প্রায় সময় আমরা দেখে থাকি যে এই তিস্তার যে চরগুলো আছে এই চরগুলোতে ব্যাপক চাষাবাদ হয়। বিশেষ করে এই সময় ভুট্টা হয়, পেঁয়াজ হয়, বাদাম হয়। এই বিভিন্ন সময় ভারত এই পানি অসময়ে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে কিছু যারা নিম্ন আয়ের মানুষ, যারা এই বালুর চরে অত্যন্ত পরিশ্রম করে চাষাবাদ করে তাদের ফসলিগুলো নষ্ট করে দেওয়ার একটা প্ল্যান করে এরা প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও তিস্তা নদীর পানি দুদিন আগে ছেড়ে দিয়েছে, তবে সামান্য পরিমাণ পানি বেড়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তার চরে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু জনতার করব যে মঞ্চস্থল মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে, মঞ্চ তৈরির কাজ চলছে। আমরা অনেক দূরে যেহেতু সেভাবে দেখানো যাচ্ছে না, তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মঞ্চ তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ওই নদী পার হয়ে যে রাস্তাটি তৈরি করা হবে, একটি পুল, একটি বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে। আপনাদের যদি বলি যে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। আজ সকাল 9টায় তিস্তা নদীর পানি ছিল 50.16 সেন্টিমিটার, যা এবং বিপদসীমা হলো 52.60 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার অনেক নিচে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যখনই তিস্তা নদী নিয়ে আন্দোলন হয় তখনই কিন্তু ভারত তিস্তা নদীর পানি হঠাৎ করে ছেড়ে দেয় শুকনো মৌসুমে। যদি বলি 2018 সালের কথা, যদি বলি 2018 সালে তিস্তা বাম রক্ষা গণকমিটি নামে একটি সংগঠনের ব্যানারে প্রথম এই তিস্তাকে শাসনের একটি আন্দোলন তৈরি হয়, যেটি নিয়ে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি চালু হয়েছিল। তখনও তিস্তা নদীর পানি হঠাৎ করে ছেড়ে দিয়েছিল। পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগে তিস্তা বাঁচাও নদী বাঁচাও এই কর্মসূচির ব্যানারে আন্দোলন প্রোগ্রাম হয়, সেগুলোতে সেই সময় তিস্তা নদীর পানি ছেড়ে দেয় ভারত। সর্বশেষ তিস্তা রক্ষা যে আন্দোলন কমিটি রয়েছে, অর্থাৎ জেলা বিএনপির সভাপতি, অর্থাৎ বলি যদি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এবার কিন্তু বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এই তিস্তা রক্ষার আন্দোলনে নেমেছে। এই প্রথম কর্মসূচি হিসেবে তারা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি সমাবেশ ঘোষণা দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুরের এই 10টি পয়েন্টে এই জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং শেষ দিন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এই কর্মসূচির সমাপনী ঘোষণা করবেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় সহ অনেকেই কিন্তু এই কর্মসূচিতে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা কিন্তু এই অঞ্চলের মানুষের স্বপ্নের নদী হওয়ার কথা। এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এই তিস্তা এই অঞ্চলের মানুষের দুঃস্বপ্নের নদী হয়ে গেছে। প্রতি বছর এই তিস্তার নদীতে পানিতে, বন্যার পানিতে লাখ লাখ মানুষ যেমন পানিবন্দী হয়ে পড়ে, তেমনি লাখো লাখো মানুষ, তেমনি হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়ে। এই তিস্তার মানুষকে নিয়ে কিন্তু বরাবরের রাজনীতি হয়েছে। ভোট আসলে যারা প্রার্থী হয়, যারা জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করে, তারা তিস্তার চরে এসে মানুষগুলোকে নানা প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, বাদ দেওয়া হবে। সেটি গত স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেখে আসছি। প্রতিটি জনপ্রতিনিধি ভোটের আগে এমন প্রতিশ্রুতি দিলেও কিন্তু ভোটের পরে আর তাদের দেখা মেলেনি। ফলে তিস্তা পারের লোকজন এই তিস্তা মহাপরিকল্পনা বলেন, তিস্তা বাঁধ বলেন, এ নিয়ে স্বপ্ন দেখতে কিন্তু ভুলে গিয়েছে। যখন এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখতে ভুলে গেছে, ঠিক সেই মুহূর্তে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। হ্যাঁ, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা বাঁচাও আন্দোলন একটি সংগঠন করা হয়েছে, যে সংগঠনের ব্যানারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন। তারা বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে চাপ প্রয়োগ করবো। আপনাদেরকে জানিয়ে রাখি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে একটি পয়েন্ট সেই জনতা সমাবেশে, যেখানে নেতৃত্ব দিবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিন্তু গতকালকে পাটগ্রামে এই সমাবেশকে সফল করতে একটি শোডাউন করেছেন, যেখানে পাটগ্রামের ইতিহাসে সর্বকালে সর্ববৃহৎ জনতার সমাগম ঘটেছে। হাজার হাজার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা মিলিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের সঙ্গে সারাদিন থাকবো, আগামীকাল এবং পরশু এই জনতা সমাবেশের সর্বশেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করব।
ফেরদৌস আলমের ক্যামেরায় আমি আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট।